আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন। আজকে আমি এই টিউটোরিয়ালে আপনাদের দেখাবো ফেসবুক মেসেঞ্জারের অসাধারণ গোপন কিছু সেটিং, যেগুলো জানলে হয়তো আপনার ফেসবুক মেসেঞ্জার ব্যবহার অনেক সুন্দর ও আকর্ষণীয় হবে। চলুন শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। প্রথমেই আমি আমার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করব। আমি গুগল ক্রোম থেকে আমার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করব। আমি আমার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করে নিলাম। এটা হচ্ছে আমার ডেমো অ্যাকাউন্ট। দেখতে পাচ্ছেন এই যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি পিসি বা ল্যাপটপে ওপেন করার পর ঠিক এই রকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর এই যেখানে দেখতে পাচ্ছেন যে মেসেঞ্জার, এই মেসেঞ্জার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যেখানে দেখতে পাচ্ছেন নিউ মেসেজ, আপনি যদি এইখানে ক্লিক করেন তাহলে নতুন যে মেসেজগুলো সেগুলো আপনি এখানে দেখতে পারবেন। এরপর এই যেখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ রুম, আপনি যদি এই অপশনে ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি বিভিন্ন মিটিং বা কনফারেন্সের জন্য এই সেটিংটি সবচেয়ে বেস্ট। এরপর এই পাশে দেখতে পাচ্ছেন সি অল ইন মেসেঞ্জার, আপনি যদি এই অপশনটিতে ক্লিক করেন তাহলে আপনার সব মেসেজগুলো এখানে দেখতে পারবেন। এরপর এই যেখানে দেখতে পাচ্ছেন অপশনস, এই অপশনসে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন, আমি ক্লিক করে দেখাচ্ছি। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন চ্যাট সেটিং, কাস্টমাইজ ইওর মেসেঞ্জার এক্সপিরিয়েন্স। এখান থেকে আপনার ইনকামিং কল সাউন্ড অফ অন করতে পারবেন, মেসেজ সাউন্ড অফ অন করতে পারবেন, পপ আপ নিউ মেসেজ অফ অন করতে পারবেন। এরপর এই যেখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ স্ট্যাটাস অন, এটা আপনি অফ করতে পারবেন। এরপর এই যেখানে দেখতে পাচ্ছেন মেসেজ রিকোয়েস্ট, আপনাকে মেসেজের রিকোয়েস্ট কে কে দিচ্ছে সেটা আপনি এখানে ক্লিক করলে দেখতে পারবেন। আমি ক্লিক করে দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছেন এই যে মেসেজ রিকোয়েস্ট, অনেক মেসেজ রিকোয়েস্ট আসছে যেগুলো এখানে। আমি একটু ব্যাগে চলে গেলাম। এরপর দেখতে পাচ্ছেন এই যে এখানে মেসেজ ডেলিভারি সেটিং, এখান থেকে আপনি যে মেসেজ ডেলিভারি করছেন সেটা আপনি এখানে দেখতে পারবেন। ব্লক সেটিং এখানে ব্লক করতে পারবেন এখান থেকে। আমি এরপর আমি যে কোনো একটি গ্রুপ ক্রিয়েট করে আপনাদের দেখাবো। এক্সাম্পল স্বরূপ আমি ওনাকে নিয়ে আমি একটি গ্রুপ ক্রিয়েট করব। এর জন্য আমি এই অপশনে আমি ক্লিক করব। ক্লিক করার পর এই যেখানে দেখতে পাচ্ছেন চ্যাট সেটিং, এই চ্যাট সেটিংস এই যে এখানে এই যে নামের উপর যদি আপনি কার্সর বা মাউস নিয়ে আসেন তাহলে দেখতে পারবেন চ্যাট সেটিংস। এখানে মাউস লেফট ক্লিক করবেন। ক্লিক করার পর এই যেখানে দেখতে পাচ্ছেন ওপেন ইন মেসেঞ্জার, আপনি এখান থেকে মেসেঞ্জার অন করতে পারবেন। ভিউ প্রোফাইল, আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এই লোকের যে প্রোফাইলের ডিটেলস জানতে পারবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ থিম, আপনারা যদি এই চেঞ্জ থিম এ ক্লিক করেন তাহলে থিম চেঞ্জ করতে পারবেন। এরপর ইমোজি, এই ইমোজিতে যদি আপনি ক্লিক করেন তাহলে এখান থেকে ইমোজি চেঞ্জ করতে পারবেন।
এরপর এই যেখানে দেখতে পাচ্ছেন নিকনেম, এখান থেকে আপনারা নিকনেমস এডিট করতে পারবেন। এরপর ক্রিয়েট গ্রুপ, এখানে আপনারা এখান থেকে গ্রুপ ক্রিয়েট করতে পারবেন। এরপর মিউট নোটিফিকেশন, এখান থেকে আপনারা নোটিফিকেশনগুলো সাইলেন্ট বা মিউট করতে পারবেন। ইগনোর মেসেজ, এখান থেকে আপনারা মেসেজগুলো ইগনোর করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ব্লক, এখান থেকে আপনারা ব্লক করতে পারবেন। এখানে ডিলিট চ্যাট, এখান থেকে আপনারা ডিলিট করতে পারবেন চ্যাট। এখানে রিপোর্ট করতে পারবেন। আমি জাস্ট গ্রুপ ক্রিয়েট করে দেখাবো। জাস্ট এই যে ক্রিয়েট গ্রুপ, জাস্ট এই অপশনে জাস্ট আমি ক্লিক করলাম। এরপর আমি কাকে কাকে নিয়ে গ্রুপটা ক্রিয়েট করব তার নামটা জাস্ট আমি এখানে লিখব। জি ইউ টি, এই যে আমি দেখলাম দীপ্ত গৌতম, জাস্ট ওনাকে আমি সিলেক্ট করলাম। এরপর তারপর রোহিত গুপ্তা, জাস্ট আমি ওনাকে আমার গ্রুপে অ্যাড করলাম। এরপর ফারুক শেখ, জাস্ট ফোরকান শেখ, জাস্ট ওনাকে আমি অ্যাড করলাম। জাস্ট এইভাবে আপনার যে লোকগুলো সেগুলা নাম এখানে লিখবেন। লিখে এরপর এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে মেসেজ সেন্ড অপশন আছে, জাস্ট এইখানে জাস্ট যে কোনো একটি মানে লেখা লিখে জাস্ট আপনি সেন্ড করবেন। জাস্ট আমি লিখলাম এই সি ডাবল এল হ্যালো, হ্যালো লিখে জাস্ট আপনি ইন্টার অপশনে ক্লিক করবেন। আমি দেখেছি এই যে হ্যালো লিখে জাস্ট আমি ইন্টার অপশনে ক্লিক করলাম, গ্রুপ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এই গ্রুপের কয়জন মেম্বার সেটা দেখার জন্য আপনি এই যে এখানে ক্লিক করবেন। জাস্ট এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করে এই যে মেম্বার, এখানে মেম্বারসে ক্লিক করবেন। এই দেখতে পাচ্ছেন মেম্বার্স। এরপর এই গ্রুপের নাম কিভাবে চেঞ্জ করবেন, চেঞ্জ করার জন্য এই যে এখানে ক্লিক করবেন। এই যে নামের উপর এখানে মাউস লেফট ক্লিক করবেন। ক্লিক করার পর এই যেখানে দেখতে পাচ্ছেন কনভারসেশন নেম, জাস্ট এই কনভারসেশন নেমে জাস্ট মাউস লেফট ক্লিক করবেন। ক্লিক করার পর আমি জাস্ট একটি নাম দিয়ে দিলাম, লাভ জোন। জাস্ট আমি এই লাভ জোন হচ্ছে আমার, এটা হচ্ছে আমার গ্রুপ নেম। জাস্ট আমি সেভ অপশনে ক্লিক করব। এই দেখতে পাচ্ছেন এই যে লাভ জোন, এটা কিন্তু এই গ্রুপের নামটা কিন্তু হয়ে গেছে। এরপর আপনি যদি এই গ্রুপে কাউকে অ্যাডমিন হিসেবে রাখতে চান, তাহলে এই যে এখানে এই নামের এখানে মাউসে কার্সর রেখে জাস্ট মাউস লেফট ক্লিক করবেন। ক্লিক করার পর এই যেখানে এখানে দেখতে পাচ্ছেন মেম্বার্স, জাস্ট এই মেম্বার্সে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যদি কাউকে অ্যাডমিন হিসেবে রাখতে চান, তাহলে এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকেরই নামের পাশে 3 ডট মেনু আছে, দেখতে পাচ্ছেন 3 ডট মেনুর যে কোনো এক জায়গায় 3 ডট মেনুতে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন মেক এ অ্যাডমিন, জাস্ট এখানে ক্লিক করলেই সে অ্যাকসেপ্ট করলেই অ্যাডমিন হয়ে যাবে। এখান থেকে তাকে আবার রিমুভও করতে পারবেন, রিমুভ মেম্বার, তাকে ব্লকও করতে পারবেন, ভিউ প্রোফাইল, তার প্রোফাইলটাও দেখতে পারবেন। এরপর জাস্ট এখানে কয়জন অ্যাডমিন আছে সেটা দেখার জন্য আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর মেম্বারসে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে অ্যাডমিনসে ক্লিক করবেন। অ্যাডমিনসে ক্লিক করলে আপনি দেখতে পারবেন কয়জন অ্যাডমিন আছে, জাস্ট একজন অ্যাডমিন আছে। এরপর এখান থেকে আপনি গ্রুপ কল কিভাবে দিতে পারবেন, গ্রুপ ভিডিও কল দিতে পারবেন। এই যেখানে আপনি যদি এই অপশন স্টার্ট এ ভিডিও কল, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু এটা
এই গ্রুপে ভিডিও কল হয়ে যাবে। এরপরে যেখানে দেখতে পাবেন স্টার্ট ভয়েস কল, এইখানে যদি আপনি ক্লিক করেন তাহলে ভয়েস কল চলে যাবে। এখান থেকে আপনি মিনিমাইজ করতে পারবেন, এই যে মাইনাস চিহ্নতে ক্লিক করলে মিনিমাইজ হয়ে যায়। এরপর ক্রস চিহ্ন, এখানে ক্লিক করলে ক্রস হয়ে যাবে। এরপর আমি জাস্ট যদি কাউকে আপনি ব্লক করতে চান, ধরেন কেউ আপনাকে ডিস্টার্ব করছে, কেউ আপনাকে মেসেজ দিচ্ছে, কল দিচ্ছে, তাকে কিভাবে আপনি ব্লক করবেন সেটার জন্য আমি জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর জাস্ট আমি দেখব যে কে আমাকে মেসেজ দিচ্ছে। এই যে আমি দেখতে পাচ্ছেন এই যে বিনোদ শেপ, এই যে উনি আমাকে কল দিছে, এই যে বলতেছে গুড মর্নিং, হাই ডিয়ার, প্লিজ কল। যদি কেউ আপনাকে এভাবে ডিস্টার্ব করে তাহলে তাকে ব্লক করার যে অপশন সেটা এখান থেকে করবেন। এই যে তার নামের এখানে জাস্ট মাউসের কার্সর এনে জাস্ট মাউস লেফট ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে ব্লক অপশন দেখতে পাচ্ছেন, ব্লক, জাস্ট ব্লকে ক্লিক করবেন। এরপর ব্লক মেসেজ অ্যান্ড কলস, জাস্ট এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে জাস্ট ব্লক, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্লক হয়ে গেছে। সে কিন্তু আর কোনো কল দিতে পারবে না, কোনো মেসেজ দিতে পারবে না। এরপর আরও কিছু সেটিং আমি আপনাদের দেখাবো। জাস্ট রোহিত গুপ্তা, জাস্ট আমি এটাই করলাম। আপনি যদি কাউকে কোনো কিছু পাঠাতে চান, যেমন যদি কাউকে আপনি ভয়েস এসএমএস পাঠাতে চান বা বা কোনো কনফারেন্স মিটিং বা কোনো কিছু আপনি শেয়ার করতে চান, তাহলে এই যে এই অপশানে ক্লিক করবেন, এই যে প্লাস চিহ্ন, এই যে প্লাস চিহ্নের এখানে দেখতে পাচ্ছেন, প্লাস চিহ্নের এখানে যদি কার্সর আন তাহলে ওপেন মোর অ্যাকশনস, জাস্ট এই প্লাস চিহ্নের এখানে এনে মাউস লেফট ক্লিক করবেন। এই যে ক্রিয়েট এ রুম, এখান থেকে আপনি কনফারেন্স বা মিটিং এখান থেকে আপনারা স্টার্ট করতে পারবেন। এখানে আপনারা স্ক্রিন শেয়ার করতে পারবেন। এরপর সেন্ড এ ভয়েস ক্লিপ, এখান থেকে আপনি ভয়েস এসএমএস পাঠাতে পারবেন। এরপর এই পাশে দেখতে পাচ্ছেন, এই যেখানে দেখতে পাচ্ছেন অ্যাটাচ এ ফাইল, এখান থেকে আপনারা বিভিন্ন ছবি ফাইল এখান থেকে আপনারা পাঠাতে পারবেন। এই যেখানে ক্লিক করলে আপনার ফোল্ডারে নিয়ে যাবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন চুজ এ স্টিকার, এখান থেকে আপনি স্টিকার পাঠাতে পারবেন। এরপর গিফট, এখান থেকে আপনারা কাউকে ওনাকে গিফট দিতে পারবেন। এই যেখানে আপনি মেসেজ টাইপ করবেন। এরপর যেখানে দেখতে পাচ্ছেন চুজ ইমোজি, এখান থেকে ইমোজি চয়েস করতে পারবেন। এখানে যেটা লাইক বাটন, এটা তো সবাই বুঝে। এরপর যদি কাউকে খুঁজতে চান তাহলে তার নাম এই যে এখানে লিখবেন, যেমন আমি লিখব রোহিত। এই যে আমি রোহিতকে খুঁজবো, এর জন্য রোহিত লিখলাম। এই যে দেখতে পাচ্ছেন রোহিত ইয়াদা, জাস্ট এই দেখতে পাচ্ছেন, জাস্ট ওনাকে আমি এসএমএস করতে পারবো এখানে। এরপর এই গ্রুপে আমি ফেসবুক গ্রুপ ক্রিয়েট করে দেখালাম। এরপর আপনি গ্রুপে কিভাবে মেম্বার এড করবেন, এর জন্য এই যে দেখতে পাচ্ছেন, এই যে এই গ্রুপে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে অ্যাড পিপল, অ্যাড পিপলে ক্লিক করবেন।
ক্লিক করার পর আপনার এই যে এখানে যদি সাজেস্ট করবে, যদি আপনাদের সাজেস্ট থাকে তাহলে আপনার এখান থেকে সিলেক্ট করবেন যাকে যাকে আপনার লাগে। আমি তিনজনকে সিলেক্ট করলাম, এই যেখানে দেখতে পাচ্ছেন তিনজন, তিনজনের নাম আছে। এরপর অ্যাড পিপল, জাস্ট অ্যাড পিপলে দিলেই দেখতে পাচ্ছেন এই যেখানে তিনজন কিন্তু অ্যাড হয়ে গেছে। এরপর আবার আমি যদি এই যেখানে এখানে চেঞ্জ ফটো, এখানে আপনি ফটো চেঞ্জ করতে পারবেন, এই যেখানে এই যেখান থেকে চেঞ্জ ফটো, এখান থেকে ফটো চেঞ্জ করতে পারবেন। এখান থেকে এই যে ব্লকে মেম্বার, এখান থেকে ব্লকও করতে পারবেন। সো ফেসবুক বিষয়ে বা ফেসবুক মেসেঞ্জার বিষয়ে যদি আপনাদের কোনো কনফিউশন বা কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা ফেসবুক মেসেঞ্জার রিলেটেড কোনো প্রশ্ন থাকলে আপনারা কল করতে পারেন হোয়াটসঅ্যাপে। সো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।